বরিশালের সাদ্দাম মালের কমেডি নাটকগুলো দেখেন এবং যারা হিরো আলমের মুভি দেখেন, এই সব লোক যদি দরদ সিনেমাটা দেখতে যান তাইলে আপনারা কোনো ইন্টারেস্ট পাবেন না এখান থেকে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো দরদ মুভিটা নিয়ে। বাংলাদেশের শাকিব খান সুপারস্টার, সে ওটার হিরো, আর হিরোইন ছিল ইন্ডিয়ার একটি বলিউডের একটি নায়িকা। তো আমি একটা কথাই বলবো, বেশি কথা বাড়াবো না। কথা হইলো যার, কারণ দরদ মুভিটা বুঝতে হইলে একটু মানে ঠান্ডা মাথায় ওই ছবিটা খুবই মানে আপনার মন দিয়ে ছবিটা দেখতে হবে, ঠিক আছে? ডিপলি আপনার একটু মানে নিরিবিলি মন দিয়ে ছবিটা দেখতে হবে। যদি আপনি ছবিটা মন দিয়ে দেখেন এবং উপলব্ধি করার চেষ্টা করেন তাইলে আপনি ছবিটার ইন্টারেস্ট পাবেন। ছবিটা এক কথায় খুবই অসাধারণ। যারা এই ছবিটা নিয়ে আপনারা মন্তব্য করেন, বাজে মন্তব্য করেন, আসলে আপনারা সাকিব খানের অভিনয়টা দেখেন, ও অভিনয়টার পারফরমেন্সটা কীরকম, ওর অভিনয় অ্যাক্টিভিটিসটা কীরকম, দেখেন যে বাংলাদেশে আরেকটা নায়ক এরকম অভিনয় করতে পারবে কি না, ঠিক আছে? তো সবাই দরদ ছবি সিনেমাটা যদি দেখেন একটু মন দিয়ে দেখবেন। একটা জিনিস না দেখে হুটহাট করে একটা জিনিস দেখবেন, অন্যদিকে মন থাকবে আপনার, আপনার কাহিনী মিলাই দিতে পারবেন না, তারপরে বলবেন যে সিনেমাটা ভালো হয় না, এরকম রিভিউ কেউ দিবেন না, ঠিক আছে? ভালো করে দেখেন, বারবার দেখেন, তারপরে আপনারা ব্যাড রিভিউ করেন যদি করেন, সেটাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।